আজকের প্রথম খবরটা হলো আরজিকর কাণ্ড। সন্দীপ ঘোষকে গ্রেফতার করল সিবিআই। কলকাতার আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করল সিবিআই। গত 16 আগস্ট থেকে প্রতিদিন তাকে জেরা করা হচ্ছিল। শুধু গত শনিবার রবিবার তাকে জেরা করা হয়নি, সোমবার আবার তাকে তলব করা হয়। রাতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে জানানো হয় গ্রেফতার করা হয়েছে সন্দীপকে। আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ। আজকের পরবর্তী খবরটি হলো চণ্ডীগড়ে কালভার্টের নিচ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হওয়া যুবকের মৃত্যু। কালভার্টের নিচ থেকে রক্তাক্ত অবস্থায় বছর 21-এর এক যুবককে উদ্ধার করে মেডিকেলে পাঠালেও শেষ রক্ষা হয়নি। তার পাশে একটি সাইকেল পাওয়া যায়। ঘটনাটি সংঘটিত হয়েছে মঙ্গলবার বিকেলে উদারবন্দের চণ্ডীগড় চা বাগানের রাস্তায়। জানা যায় কালভার্টে একটি সাইকেল সহ রক্তাক্ত অবস্থায় পানগ্রাম প্রথম খণ্ডের বাসিন্দা আলী আকবরের ছেলে সাবির আহমদকে দেখতে পান স্থানীয়রা। খবর ছড়িয়ে পড়তেই লোকজনের ভিড় জমে উঠে। খবর দেওয়া হয় উদারবন থানায়। তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করতে না করতেই ঘটনাস্থলে এসে উপস্থিত হয় উদারবন প্রশাসন। পুলিশ সঙ্গে সঙ্গে থানার গাড়িতে করে তাকে উদারবন প্রাথমিক চিকিৎসালয় কেন্দ্রে পাঠিয়ে দেয়। অবস্থা সংকটজনক হওয়ায় তাকে শিলচর মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। মেডিকেলে পৌঁছলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে স্থানীয়রা অভিযোগ করে বলেন কালভার্টের একটি অংশ কুয়ার মতো গর্ত। সেই গর্তে গত কয়েকদিনে প্রায় 4টি ঘটনা সংঘটিত হয়েছে। স্থানীয়রা আরও বলেন রাস্তার অর্ধেক গর্ত এবং অর্ধেক কালভার্ট রয়েছে। এর জন্য ওই জায়গায় কয়েকবার এরকম ভয়ানক ঘটনা সংঘটিত হয়েছে। এলাকার জনগণ এই নিরীহ পরিবারকে আর্থিক সাহায্যের জন্য সরকারের কাছে আর্জি জানান। তবে কিভাবে ঘটনাটি সংঘটিত হয়েছে তা সঠিক কেউ বলতে পারেননি। আজকের পরবর্তী খবরটি হলো পশ্চিম কাটিগড়ার অশান্তকর পরিবেশ নিয়ে পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ কংগ্রেস প্রতিনিধি দলের। সম্প্রতি কাছাড় জেলার পশ্চিম কাটিগড়ায় দুই সম্প্রদায়ের মধ্যে সৃষ্টি হওয়া সংঘাতের জন্য এলাকায় অশান্তকর পরিবেশ ও উত্তেজনাময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যদিও কাছাড়ের পুলিশ সুপার নুমাল মাহাত্তার নেতৃত্বে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে, তথাপি কিছু ব্যক্তি ফের গণ্ডগোলের চেষ্টা করছে বলে সন্দেহ কাছাড় জেলা কংগ্রেসের। বিষয়টি নিয়ে কংগ্রেসের এক প্রতিনিধি দল সোমবার কাছাড়ের পুলিশ সুপারের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়ে এলাকার আইন শৃঙ্খলা রক্ষার্থে একটি শান্তি কমিটি গঠন করার পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত দোষীদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে দলের সভাপতি অভিজিৎ পাল সহ অন্যান্যরা জানান পশ্চিম কাটিগড়ার ঘটনায় দুই সম্প্রদায়ের মধ্যে বিভাজনের সৃষ্টি হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ায় জনগণ আতঙ্কে দিন কাটাচ্ছেন। এই পরিস্থিতিতে যেন কাছাড় জেলায় কোনো অবস্থাতেই শান্তি ও সম্প্রীতি নষ্ট না হয় সে বিষয়ে প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখার এদিন পুলিশ সুপারকে আবেদন জানিয়েছেন তারা। আজকের পরবর্তী খবরটি হলো শিলচরের অতনু চৌধুরী সহ রাজ্যে 13 জন কৃতি শিক্ষক সম্মান পাচ্ছেন। আগামী 5 সেপ্টেম্বর শিক্ষক দিবসের রাজ্য পর্যায়ে যে 13 জন কৃতি শিক্ষক হিসেবে সম্মানিত হচ্ছেন তার মধ্যে বরাক উপত্যকা থেকে একমাত্র স্থান পেয়েছেন কাছাড় জেলার অতনু চৌধুরী। অতনু চৌধুরী শিলচর শহরের 15 নং জয়কুমার বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক। কৃতি শিক্ষক শিক্ষিকাদের মধ্যে 8 জন সেকেন্ডারি পর্যায়ের, বাকি 5 জন প্রাথমিক স্তরের। আগামী 5 সেপ্টেম্বর এবারের রাজ্য পর্যায়ের শিক্ষক দিবসের অনুষ্ঠান ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হবে। নির্বাচিত শিক্ষকদের পরিবারের ন্যূনতম 2 জন সদস্যকে নিয়ে অনুষ্ঠানে উপস্থিত হতে রাজ্যের মাধ্যমিক শিক্ষা বিভাগের সঞ্চালক অনুরোধ জানিয়েছেন। আজকের পরবর্তী খবরটি হলো শিলচর ফুলের তলের সড়ক মেরামত, ভারী যানবাহনের জন্য বন্ধ ঘোষণা। শিলচর টেরিটোরিয়াল রোড সাবডিভিশন পিডব্লিউডি বিভাগ সাধারণ জনগণের জন্য একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে। এতে জানানো হয়েছে যে শিলচর ফুলেরতল সড়কের বাখরসা মুকাম পয়েন্ট থেকে জৈন উদ্যোগ পর্যন্ত সড়ক অংশ যা মুখ্যমন্ত্রীর পাকা পথ নির্মাণ প্রকল্পের অধীনে নির্মাণাধীন তা 2 সেপ্টেম্বর 2024 থেকে ভারী যানবাহনের জন্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। উল্লেখ্য শিলচর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এই সড়কটি মুখ্যমন্ত্রীর পাকা পথ নির্মাণ প্রকল্পের অধীনে মেরামত ও পুনর্নির্মাণের কাজ শুরু করা হয়েছে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য অসমের রাস্তা পরিকাঠামোর উন্নতি করা।
মেরামত কাজটি সড়কের নিরাপত্তা ও স্থায়িত্ব বৃদ্ধির জন্য অত্যন্ত প্রয়োজনীয়, কারণ এটি অঞ্চলটির জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোগ রক্ষা করে চলেছে। শিলচর টেরিটোরিয়াল রোড সাবডিভিশনের সহকারী নির্বাহী প্রকৌশলী SU বরবুইয়া যানবাহন চলাচলের সাময়িক বন্ধের কারণে সৃষ্ট অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন। আজকের পরবর্তী খবরটি হলো হাইলাকান্দি শহরের ই-রিকশা চলাচলের নিয়ম শৃঙ্খলা বেঁধে দেওয়ার নির্দেশ। হাইলাকান্দি শহরে চলাচলকারী ই-রিকশাগুলিকে একটি নিয়ম শৃঙ্খলার গণ্ডিতে বেঁধে দিতে পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। হাইলাকান্দিতে মঙ্গলবার অনুষ্ঠিত জেলা উন্নয়ন কমিটির সেপ্টেম্বর মাসের বৈঠকে পৌরোহিত্য করে জেলা আয়ুক্ত নিসর্গ হিবারে জেলা পরিবহন আধিকারিককে এই নির্দেশ দেন। প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনায় জেলার সরকারি ভবনগুলিতে সৌরবিদ্যুৎ সংযোগ দেবার ব্যবস্থা করতে পূর্ত ভবন বিভাগকে সভায় বলা হয়। পাশাপাশি জেলার সরকারি কর্মচারী এবং জনসাধারণকে এই বিদ্যুৎ সংযোগ নিতে আবেদন জানানো হয় সভায়। APDCL থেকে জানানো হয় যে এই সংযোগের জন্য ভর্তুকির অর্থ 30 দিনের মধ্যে সরকার থেকে প্রদান করা হয়ে থাকে। আজকের পরবর্তী খবরটি হলো দামাইলকে আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র লোকমঞ্চের। লোক সংস্কৃতির অঙ্গ দামাইলকে আন্তর্জাতিক স্বীকৃতি প্রদানের দাবিতে পুনরায় সরব হল সম্মিলিত লোকমঞ্চ শিলচর। 26 মে আন্তর্জাতিক দামাইল দিবস হিসাবে স্বীকৃতির দাবিতে মঙ্গলবার কাছাড়ের অতিরিক্ত জেলা আয়ুক্ত অন্তরা সেনের মাধ্যমে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নিকট একটি স্মারকপত্র প্রদান করে সম্মিলিত লোকমঞ্চ। উল্লেখ্য, গত 26 মে শিলচরের ইলোরো হেরিটেজে বিভিন্ন সাংস্কৃতিক মনস্ক মানুষের উপস্থিতিতে দামাইলের প্রাণপুরুষ রাধারমন দত্তের জন্মদিবসে শিলচরের লোক সংস্কৃতি পৃষ্ঠপোষক সম্মিলিত লোকমঞ্চ দামাইল নৃত্যের উপর একটি অনুষ্ঠানের আয়োজন করে। সেই অনুষ্ঠানে দামাইল গানের স্রষ্টা রাধারমন দত্তের জন্মদিবস 26 মে তারিখটিকে আন্তর্জাতিক দামাইল দিবস হিসাবে স্বীকৃতি আদায়ের উদ্দেশ্যে সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব উত্থাপন করা হয়। আজকের পরবর্তী খবরটি হলো বরজালেঙ্গা জিপিতে 4টি প্রকল্পের কাজের শিলান্যাস সাংসদ পরিমল শুক্লবৈদ্যের। DMFT ফান্ড থেকে 70 লক্ষ টাকার ব্যয়ে 4টি প্রকল্পের কাজের শিলান্যাস করলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। মঙ্গলবার ডিস্ট্রিক্ট মিনারেল ফাউন্ডেশন ট্রাস্ট প্রকল্পের অধীন 4টি প্রকল্পের কাজের শিলান্যাস করলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। এদিন প্রথমে 10 লক্ষ টাকার ব্যয়ে দোলাই কেন্দ্রের বরজালেঙ্গা জিপির অন্তর্গত বরজালেঙ্গা মিনি প্রাইমারি হেলথ সেন্টারের বাউন্ডারি ওয়ালের কাজের শিলান্যাস করেন। তারপর 20 লক্ষ টাকা ব্যয়ে দুয়ারবন জিপির অন্তর্গত সোনাছড়া গ্রামের CC ব্লক রাস্তার কাজের শিলান্যাস করেন। লোহারবন জিপির অন্তর্গত নকশাটিল্লার খুপা আইমুলের গড় থেকে রসং টল্লাইর গড় পর্যন্ত 20 লক্ষ টাকা রাস্তার কাজের শিলান্যাস করেন এবং দর্মিখাল জিপির অন্তর্গত দর্মিখাল মিনি প্রাইমারি হেলথ সেন্টারে 20 লক্ষ টাকার ব্যয়ে বাউন্ডারি ওয়াল সহ লোহার গেট নির্মাণ কাজের শিলান্যাস করেন। আজকের পরবর্তী খবরটি হলো ভারতের দাবি খারিজ। 2025 সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হবে লর্ডসে। টেস্ট বিশ্বকাপের ফাইনালের দিন ঘোষণা করে দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ICC। সঙ্গে জানিয়েছে 2025 সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে লর্ডসে। গত দুবার টেস্ট বিশ্বকাপের ফাইনাল হয়েছিল ওভেলে। মাঠ বদল করলেও অবশ্য বেশ বদল করেনি ICC। সেই ইংল্যান্ডেই হবে খেলা। রোহিত শর্মা, গৌতম গম্ভীররা প্রশ্ন তুলেছিলেন কেন প্রতিবার ইংল্যান্ডের মাটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে। অন্য দেশে এই ম্যাচ করার দাবি জানিয়েছিলেন তারা। সেই দাবি মানল না ICC। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।